আসসালামু আলাইকুম। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি খুবই উদ্বেগজনক। বেশ কয়েকদিন ধরে বাংলাদেশের রাজধানী ঢাকা শহর অত্যন্ত উত্তপ্ত। একই সঙ্গে কয়েক জায়গায় রাস্তা ব্যারিকেড দিয়ে মিছিল সমাবেশ চলছে। একদিকে ইশরাক সাহেব, তিনি পৌর মেয়র হওয়ার জন্য, ঢাকা সিটি মেয়র হওয়ার জন্য রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করেছে। অপরদিকে ছাত্রদল তাদের সাম্য হত্যা সেটা নিয়ে শাহবাগে ব্লকেড সৃষ্টি করেছে। এদিকে পোশাক শ্রমিক তারা তাদের বেতনের দাবিতে রাস্তা বন্ধ করেছে। মূলত রাজধানী এখন দাবি আদায়ের শহরে পরিণত হয়েছে। জনদুর্ভোগ চরমে। এমনই পরিস্থিতিতে যারা দেশের ভালো চায় না তারা কিন্তু বসে নেই, তারা এইসব আন্দোলনে ঘি ঢালছে। তারা কোটি কোটি টাকা এখানে ইনভেস্ট করে খরচও করছে। এজন্য 24 জুলাইয়ের পক্ষের শক্তি যারা, তাদের এক থাকা খুবই গুরুত্বপূর্ণ একটা সময় অতিবাহিত হচ্ছে, কিন্তু জুলাইয়ের শক্তিরা সব আলাদা হয়ে গেছে যার যার মতো। এখানে এনসিপি তাদের প্রধান মিত্র জামাতকে আলাদা করে দিয়েছে প্রথমেই, এরপরে শুরু হয়েছে বিএনপিকে আলাদা করে দেওয়ার। সকল দলকে এক এক করে তারা আলাদা করে দিচ্ছে। তারা মূলত চায় এটা কি? তারা কি একাই এদেশের শাসনভার গ্রহণ করবে নাকি? এইসব নানা প্রশ্ন উকিঝুঁকি দিচ্ছে। করিডোর ইস্যু, চট্টগ্রাম বন্দর ইস্যু নিয়েও সকল উৎসুক জনতা এখানে বিভিন্ন মতামত তুলে ধরছে। সেনাবাহিনীর মাঝেও চাপা গুঞ্জন, বিভিন্ন বিষয়ে তারাও মুখ খুলতে শুরু করেছে। এক পর্যায়ে দেশের এই অবস্থা শক্তভাবে মোকাবেলা যদি না করা যায় তাহলে চরম